বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কোয়াশ আলু দিয়ে হাঁসের ডিমের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। কোয়াশ আলু পেঁয়াজ নিয়ে নিলাম, সবগুলি কেটে নেব। আর হাঁসের ডিম নিয়ে নিলাম, হাঁসের ডিমগুলি ভালো করে ধুয়ে নেব। ডিমগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নেব। ডিমগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প লবণ দিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি একটু বড় বড় করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। কোয়াশগুলি বড় টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আর কিছু পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু কুচিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজার তেলটার মধ্যে কোয়াশগুলি ভেজে নেব। কোয়াশগুলি দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ কিছুই দেব না, শুধু তেল দিয়ে কোয়াশগুলি ভেজে নিচ্ছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলি অর্ধেক করে কেটে নেব। তোমরা যদি আস্ত রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। আমি বেশিরভাগ অর্ধেক করেই রান্না করে নিই। কোয়াশগুলিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা তেলটার সাথে ভালো করে মিশিয়ে ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ডিম দিয়ে দিলাম। ডিমগুলি একটু হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না। ডিমগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলি একটু ভেজে নেব। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজগুলি কিছুটা ভেজে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুটা কষিয়ে নিয়েছি। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। ভেজে রাখা কোয়াশ আলুটা দিয়ে দিচ্ছি। কোয়াশার আলুগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কোয়াশার আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা পাতলা রান্না করে নিচ্ছি। তোমরা যদি ঘন রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। কোয়াশ আলুগুলি ঝোলের মধ্যে সিদ্ধ করে নেব।
কুয়াশা আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। কুয়াশা আলু দিয়ে ডিমের রেসিপি তোমরা বানিয়ে নেবে, দারুণ খেতে হয়। আমার এই কুয়াশা আলুর হাঁসের ডিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।